যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করার জন্য ডোমেন এবং হোস্টিং কেনা বাধ্যতামূলক। ডোমেন হচ্ছে আপনার ওয়েবসাইটের নাম, যেটা সাধারণত মানুষ গুগলে টাইপ করে আপনার ওয়েবসাইটে ঢুকবে, যেমন facebook.com, google.com, twitter.com ইটিসি। অন্যদিকে হোস্টিং হচ্ছে একটা স্টোরেজ, যেখানে আপনার ওয়েবসাইটের সকল ফাইল, ফোল্ডার, ডকুমেন্ট, ইমেজ সবকিছু জমা হয়ে থাকে। সো সাধারণত একটি ওয়েবসাইট তৈরি করার জন্য ডোমেন এবং হোস্টিং দুটোই আমাদের কিনতে হবে। তো চলুন দেখে নেই ডোমেন এবং হোস্টিং কিভাবে কিনতে হয়। প্রথমে আমরা দেখব যে ডোমেন হোস্টিং কিভাবে কিনতে হয়। আমাদের ওয়েবসাইটের জন্য একটি ডোমেন কিনবো, এরপর হোস্টিং। ওকে, বাংলাদেশেই কিছু কোম্পানি আছে, যেমন একজন হোস্ট আছে, তারপর আছে আইটি নাট হোস্টিং, এরপরে আরেকটা আছে সেটা হচ্ছে হোস্ট এভার। এই তিনটা কোম্পানি আছে বাংলাদেশের। সো তিনটা কোম্পানি অনেক ট্রাস্টেড। সো আপনি যদি ডোমেন এবং হোস্টিং কিনতে চান এবং আপনার যদি ডুয়াল কারেন্সি কার্ড না থাকে, ইন্টারন্যাশনাল কার্ড না থাকে, ডলার পেমেন্ট করতে পারেন না বা পারবেন না, তাহলে অবশ্যই তিনটা কোম্পানি থেকে কিনবেন। অনেক ট্রাস্টেড কোম্পানি, আমি গ্যারান্টি দিচ্ছি। বিকাশের মাধ্যমে, রকেটের মাধ্যমে কিনতে পারবেন, আপনি নগদের মাধ্যমে কিনতে পারবেন, মানে বাংলাদেশি যে পেমেন্ট গেটওয়েগুলো আছে সেগুলো ব্যবহার করে এগুলো এখান থেকে কিনতে পারবেন। আর আপনার যদি ইন্টারন্যাশনাল কোম্পানি থেকে কিনতে চান তাহলে তো অবশ্যই ডোমেনটি লাগবে, আপনার ডুয়েল কারেন্সি কার্ড লাগবে। ইন্টারন্যাশনাল কোম্পানির মধ্যে নেমচিপ আছে, আরেকটা আছে আপনার হোস্টিঙ্গার। এই দুইটা কোম্পানি অনেক ভালো। এখান থেকে আপনার হচ্ছে অনেক চিপ রেটে, অনেক কম দামে কিনতে পারবেন। এই যে যেমন এখানে ডোমেন মাত্র $5 শুরুর প্রথমবার আর কি। তারপরে এখানে মাত্র আপনি ফ্রি ডোমেন পাবেন, প্লাস মাত্র 3 মাস ফ্রি, $2 দিয়ে শুরু হোস্টিং আর কি, 79% অফ হোস্টিংয়ে। সো এই দুইটা কোম্পানি থেকে কিনতে পারেন যদি আপনার ডুয়াল কারেন্সি কার্ড থাকে। সো আমি এখন আপনাদের দেখাবো যে এখান থেকে কিভাবে হোস্টিং কিনবেন। নেমচিপ থেকে আমি নিজে একটা ডোমেন কিনবো আমার জন্য। সো এই দুইটা কেটে দিই। সো আপনার যদি বিকাশ, রকেট থাকে, পেমেন্ট গেটওয়ে থাকে, তাহলে অবশ্যই বাংলাদেশি কোম্পানি। আদারওয়াইজ আপনি এখান থেকে কিনবেন, ইন্টারন্যাশনাল কোম্পানি, যদি আপনার ডুয়াল কারেন্সি কার্ড থাকে আর কি। ওকে, তো আমি এখান থেকে কিনবো। এখান থেকে আমার ডোমেনটা আমি করি প্রযুক্তিজ্ঞান.com। এই ডোমেনটা আমরা কিনবো, প্রযুক্তিজ্ঞান.com। ওকে, তারপর এখান থেকে আচ্ছা প্রযুক্তিজ্ঞান এটা একটু সার্চ দিয়ে দেখি। এখানে কিন্তু কিছুই নেই। ওকে, কন্টেন্টটা কিছুই নেই, এখান থেকে একটু সার্চ দিই। ওকে, দেখি হ্যাঁ এটা অ্যাভেলেবল আছে কি না। হ্যাঁ, এটা অ্যাভেলেবল আছে। এখান থেকে এই যে এটা আমরা কপি করি। আমি কপি, এটা $6 কিনতে চাই আমি, এই জন্য কপি করছি। আর এটা ফার্স্ট টাইম, এর জন্য আমার এখানে ডিসকাউন্ট দিবে। সো আমি এখান থেকে অ্যাড টু কার্ট দিয়ে দিলাম। তারপরে চেক আউটে চলে যাব। এরপর এখান থেকে একটু ডোমেনটা একটু দেখি ঠিক আছে কিনা। প্রযুক্তিজ্ঞান, ঠিক আছে। ওকে, ঠিক আছে, আমার ডোমেনটা ঠিক আছে, $10। তবে আমি যদি প্রোমো কোডটা ইউজ করি, পেস্ট, অ্যাপ্লাই দিয়ে দিই। ওকে, লগ ইন করতে বলতেছে, আমার তো লগ ইন করা আছে। লগ ইন করি আগে, তারপর। ওকে, আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করে ফেলছি, এটা কেটে দিই। লগ ইন করা শেষ। এখন আমি ডোমেনে আবার চলে যাব। এই যে এখানে চলে যাব, এই যে ভিউ কার্ড। তারপর এখান থেকে ডোমেনটি একটু আরেকবার দেখি, প্রযুক্তিজ্ঞান.com। ওকে, আপনার নিজের মতো করে একটা ডোমেন কিনে নেবেন, আপনার যেটা ইচ্ছা, বাংলাদেশি কোম্পানি থেকে, অথবা আপনার যদি ডুয়াল কারেন্সি কার্ড থাকে তাহলে এখান থেকে নেবেন। ওকে, অ্যাপ্লাই দিয়ে দিলাম। ওকে, এটা এই যে $5 হয়ে গেছে, $5 98 সেন্ট। ওকে, কনফার্ম অর্ডার, প্রায় $6 কাছাকাছি লাগবে। ওকে, এখান থেকে কনফার্ম অর্ডারে ক্লিক করে দিব। ওকে, আমার অর্ডার কনফার্ম হয়ে গেছে। এখন আরও ইনফরমেশন দেওয়া লাগতেছে, দেখি। ওকে, আমি আমার ইনফরমেশন দিয়ে দিই এখান থেকে, এই যে এগুলোই ফিল আপ করে দিই। চলে আসছে, এটাও চলে আসছে, ফোন নাম্বার,
বাংলাদেশের ফোন নাম্বার, এই যেটা বাংলাদেশি কোম্পানি, বাংলাদেশি নাম্বারটা C2C অ্যাড ফোন নাম্বার এক্সটেনশন, না দরকার নাই। ফ্যাক্স নাম্বার এগুলো লাগবে না, এগুলো অপশনাল যেহেতু চাইছে। ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। ওকে, সব কিছু অ্যাড, তারপর এখান থেকে কন্টিনিউ ক্লিক করব। নো থ্যাঙ্কস। ওকে, অ্যাড হয়ে গেছে, রেজিস্টার কোম্পানি সব কিছু ঠিক আছে। ডোমেন ব্যালেন্স হচ্ছে $6 লাখ দিতে হবে। এখান থেকে সেভ কনফিগারেশন এবং মাই ডিফল্ট চেক আউট অপশন। ওকে, এটা সেভ করে দিলাম, কন্টিনিউ দিয়ে দিলাম। ওকে, এখন আমার কার্ডটা আমি ইউজ করব, নিউ কার্ড। ওকে, কার্ডটা আমি ইউজ করব, কার্ড ইউজ করে আমি পেমেন্ট করব। সো এই বিষয়টি একটু আমি হাইড করে দিচ্ছি যেহেতু সেন্সিটিভ বিষয়। আমার ডোমেনটা সাকসেসফুলি কেনা হয়ে গেছে। এখন আমি এই ডোমেনটা আমার হোস্টিংয়ের সাথে কানেক্ট করব। সো আমি হোস্টিং কিনবো না, আমার অলরেডি হোস্টিং কেনা আছে। সো সেই হোস্টিংয়ের সাথে আমার ডোমেনটা কানেক্ট করব, কানেক্ট করে তারপরে ওয়েবসাইটটা আমরা তৈরি করব। সো চলুন শুরু করি। ডোমেনটা কানেক্ট করার জন্য প্রথমে আমাদের ডোমেন লিস্টে যেতে হবে, এই যে ডোমেন নেম। এরপরে এটা আসুক। আমাদের ডোমেনটা হোস্টিংয়ের সাথে কানেক্ট করার জন্য আমাদের দুইটা কাজ করতে হবে। প্রথমে হচ্ছে আমাদের যে হোস্টিং, যেখান থেকে আমরা হোস্টিং কিনবো, সেখান থেকে আমাদের দুইটা নেম সার্ভার দেওয়া হবে। সো আপনাকে ইমেলের মাধ্যমে দুইটা নেম সার্ভার দিয়ে দিতে পারে, অথবা আপনি সেই কোম্পানির সাথে কথা বলে তাদের নেম সার্ভারটা নিতে পারেন, নো প্রবলেম, যে কোনোভাবে নিতে পারবেন। সো দুইটা নেম সার্ভার লাগবে। ওই দুইটা নেম সার্ভার আপনি ডোমেনে এসে এখান থেকে ম্যানেজে যাব, ডোমেনে এসে এখান থেকে কানেক্ট করে দিতে হবে। যেমন এই যে এখান থেকে আমি দেখাচ্ছি, এই যে নেম সার্ভার, এখানে আসতে হবে। সো আপনার ডোমেইনের ম্যানেজ সেকশনে যাবেন, ডিএনএস ম্যানেজমেন্ট, ওখানে যাবেন, তারপরে ওখান থেকে আপনি নেম সার্ভার অপশনটা পেয়ে যাবেন। সো আপনি যেখান থেকে ডোমেইন কিনছেন আর কি, সেই কোম্পানিতেই। সো ম্যানেজার এখান থেকে নেম সার্ভার সিলেক্ট করে তারপর এখান থেকে কাস্টম ডিএনএস সিলেক্ট করে দিব। এরপর এখানে নেম সার্ভার 1, নেম সার্ভার 2 দিয়ে দিব। আমি আবার বলতেছি, আপনি যেই হোস্টিং কোম্পানি থেকে হোস্টিং কিনবেন সেখান থেকেই আপনি নেম সার্ভার পেয়ে যাবেন। যদি আপনার ডোমেন এবং হোস্টিং আলাদা হয়, লাইক আপনি একটা কোম্পানি থেকে ডোমেন কিনলেন আর একটা কোম্পানি থেকে হোস্টিং কিনলেন আমার মতো, তাহলে কিন্তু অবশ্যই এই প্রসেসে আপনার ডোমেনের সাথে হোস্টিং কানেক্ট করতে হবে, সেট আপ করতে হবে। আদারওয়াইজ আপনি যদি একটা কোম্পানি থেকে ডোমেন এবং হোস্টিং কিনেন তাহলে কানেক্ট করতে হবে না, এটা অটোমেটিক কানেক্ট হয়ে যায়। সো আপনারা আলাদা করে নেম সার্ভার আবার এইভাবে এসে পুট করতে হবে না, মানে এখানে বসাতে হবে না আর কি, অটোমেটিক কানেক্ট হয়ে যাবে যদি সেম কোম্পানি থেকে ডোমেন এবং হোস্টিং কিনেন। আর যদি কোম্পানি আলাদা হয় তাহলে হোস্টিং কোম্পানি থেকে দুইটা নেম সার্ভার নিয়ে এভাবে নেম সার্ভার এখানে এসে কাস্টম ডিএনএস থেকে এখান থেকে দুইটা নেম সার্ভার বসিয়ে দিতে হবে হোস্টিং কোম্পানির, তারপরে টিক দিয়ে দিবেন। ওকে, সো আমার যেহেতু আমার যে হোস্টিংটা সেটাও নেমচিপ কোম্পানি, এই যে এখানে। সো এইটারই এখান থেকে আমার হোস্টিংটা কেনা নেমচিপ কোম্পানি থেকে, এবং নেমচিপ কোম্পানি থেকেই আমি ডোমেনে কিনছি। বাট দুইটা আলাদা অ্যাকাউন্ট, তো এই কারণে অটোমেটিক কানেক্ট হচ্ছে না। সো আমি আলাদা করে আর করবো না, এখান থেকে নেম সার্ভারে বসাবো না। আমি এখান থেকে এই যে নেমচিপ ওয়েব হোস্টিং ডিএনএস এটা সিলেক্ট করে দিব, কারণ আমার যেহেতু হোস্টিংটা নেমচিপেই, সো এর জন্য এটা সিলেক্ট করতে হবে। আদারওয়াইজ আপনার যদি নেমচিপটা অন্য কোম্পানির হতো, মানে হোস্টিংটা অন্য কোম্পানির হতো, তাহলে আমি দুইটা নেম সার্ভার এখানে দিয়ে দিতাম। সো আমার যেহেতু হোস্টিং নেমচিপেই আছে, সেহেতু আমি এখান থেকে নেমচিপ ওয়েব হোস্টিং ডিএনএস এটা সিলেক্ট করে দিব। ওকে, সিলেক্ট করে দিয়ে আমি টিক দিয়ে দিলাম। ওকে, আমার হয়ে গেছে। এখানে বলতেছে ডিএনএস সার্ভার আপডেট মেবি 48 আওয়ার টু টেক ইফেক্ট, হয়তো একটু সময় নিবে আর কি, 24 থেকে 48 ঘন্টা সময় নিবে। ওকে, আমার এটার কাজ শেষ। এখন আমার আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমার এই ডোমেনটা আমি কপি করব। কপি করে আমি আমার হোস্টিং কোম্পানির সি প্যানেলে চলে যাব। এই সি প্যানেলের অ্যাক্সেস আপনাকে ইমেলের মাধ্যমে দিয়ে দিবে। আপনি যদি আলাদা কোম্পানি থেকে
হোস্টিং কিনেন আপনার ইমেলের মাধ্যমে দিয়ে দিবে। আচ্ছা, তো আপনার cPanel-এ এসে তারপরে এখানে সার্চ দিতে হবে ডোমেইনস লিখে। এই যে ডোমেন চলে আসছে। আমরা এখানে অ্যাড অন ডোমেন হিসেবে অ্যাড করব আর কি আমাদের ডোমেনটা। তারপরে এখান থেকে ক্রিয়েট এ নিউ ডোমেন, তারপরে আপনার ডোমেনের নামটা এখানে দিয়ে দিবেন, যেটা আমি কপি করছি সেটা দিয়ে দিই। ওকে, projuktigan.com। ওকে, কাজ শেষ। এরপর এখান থেকে শেয়ার ডকুমেন্ট রুট এটা আনসিলেক্ট করে দিব। সিলেক্ট করে তারপরে হ্যাঁ, ডোমেনটা আমার ঠিক আছে, প্রযুক্তিজ্ঞান ঠিক আছে। এখন আমি সাবমিট করে দিব। সাবমিট করে দিলাম। আপনার যদি হোস্টিং কোম্পানি ভিন্ন হয়, ডোমেন কোম্পানি ভিন্ন হয়, তাহলে এভাবে কানেক্ট করবেন। আর অবশ্যই নেম সার্ভারটা আগে চেঞ্জ করে নেবেন। এই যে এখানে কিন্তু কাস্টম ডিএনএস থেকে নেম সার্ভার আগে চেঞ্জ করে নেবেন। চেঞ্জ করে আপনি এখানে আপনার ডোমেনটা অ্যাড করবেন। যদি নেম সার্ভার আগে চেঞ্জ না করেন তাহলে কিন্তু কানেক্ট হবে না। আমি আবার বলতেছি, কানেক্ট হবে না। ঠিক আছে, সো অবশ্যই আপনার নেম সার্ভারটা আগে চেঞ্জ করবেন, এরপর আপনি এখানে ডোমেনটা আপনার অ্যাড করে দিবেন। যদি আপনার ডোমেন এবং হোস্টিং আলাদা কোম্পানির হয়, আদারওয়াইজ আপনার যদি এক কোম্পানি হয় তাহলে তো কোনো ঝামেলা নাই, অটোমেটিক ডোমেন এবং হোস্টিং কানেক্ট হয়ে যাবে। শেষ, আমার কাজ শেষ, ডোমেনটা কানেক্ট হয়ে গেছে। এখন আমি cPanel-এর হোম পেজে চলে যাই। ওকে, আমার কাজ শেষ। এখন যদি আমি আমার ওয়েবসাইটটা একটু দেখি আসছে কিনা, projuktigan.com। হ্যাঁ, একটু সময় নেওয়ার কথা, যেহেতু মাত্র কানেক্ট করলাম। এই যে এখনো কিন্তু কানেক্ট হয় নাই, বলতেছে যে আইপি অ্যাড্রেস চেঞ্জ নট ফাউন্ড, এগুলোই বলতেছে। কানেক্ট হয় নাই, কানেক্ট হতে 24 থেকে 48 ঘন্টা সময় নেবে, সেটা কিন্তু বলেই দিছে। আমরা যখন নেম সার্ভার, এই যে এখান থেকে নেম সার্ভার যখন চেঞ্জ করছি তখন কিন্তু বলেই দিছে, সো একটু টাইম লাগবে। সো আমরা সেই পর্যন্ত ওয়েট করি। ডোমেন এবং হোস্টিং কানেক্ট হওয়া পর্যন্ত আমাদের অবশ্যই ওয়েট করতে হবে। আমাদের ডোমেনটা সাকসেসফুলি হোস্টিংয়ের সাথে কানেক্ট হয়ে গেছে, এই যে দেখা যাচ্ছে। সো এরকম যদি আসে তাহলে বুঝবেন যে আপনার ডোমেনটা হোস্টিংয়ের সাথে কানেক্ট হয়ে গেছে সাকসেসফুলি। এখন আমরা দেখব যে ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল করতে হয়। তো চলুন শুরু করি। প্রথমে আমরা cPanel-এ চলে যাব। এরপর আমরা এখান থেকে সফট লিখব। সফট লিখলে চলে আসবে সফটক্লাস অ্যাপ ইনস্টলার, এখানে ক্লিক করি। ওকে, ক্লিক করলাম, এখন চলে আসবে। ওকে, তারপর এখানে অনেকগুলো CMS আছে, এখান থেকে আমরা শুধু এই ওয়ার্ডপ্রেস এটাই ইনস্টল করব। ওকে, তারপর এখান থেকে আমাদের প্রথমে HTTPS এটা সিলেক্ট করে নিব, যেহেতু আমরা SSL আমাদের আছে হোস্টিংয়ের সাথে ফ্রি, সো এটা আমরা সিলেক্ট করে নিব। এরপর আমাদের ড্রপ ডাউন থেকে আমাদের ডোমেন নেমটা সিলেক্ট করতে হবে। সো আমি আমার ডোমেন নেমটা সিলেক্ট করে নিচ্ছি। ওকে, সিলেক্ট করা শেষ। এরপরে এই ডিরেক্টরি এটা ফাঁকা রাখতে হবে, আর এখান থেকে যেটা সিলেক্ট করা আছে ডিফল্ট সেটাই থাকবে, মানে ওয়ার্ডপ্রেসের ভার্সন আর কি। বর্তমানে লেটেস্ট ভার্সন হচ্ছে 6.4.2, সো এটাই আমরা সিলেক্ট করা থাকবে। এরপরে আমাদের সাইটের নাম দিতে হবে। আমি সাইটের নামটা দিয়ে দিই, প্রযুক্তিজ্ঞান। তারপরে ডেসক্রিপশন দিয়ে দিব প্রযুক্তি লার্ন প্রযুক্তি। ওকে, প্রযুক্তি যাই হোক, এগুলো চেঞ্জ করা যাবে, নো প্রবলেম। তারপরে অ্যাডমিনের ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিতে হবে। সো আমি দিয়ে দিই, এগুলো হাইড করে দিই যেহেতু সেন্সিটিভ বিষয়, এবং এগুলো আমি পরবর্তীতে চেঞ্জ করে নিব, নো প্রবলেম। ইউজার নেম আর পাসওয়ার্ডটা দেওয়া শেষ। এরপরে আমাদের ইমেলটা দিতে হবে, অ্যাডমিন ইমেল। সো আমি ইমেলটা দিয়ে দিই, এটা সিলেক্ট করে এটা প্রযুক্তিজ্ঞান@gmail.com এটা দিয়ে দিলাম। এরপরে আমরা এই যে এখান থেকে সিলেক্ট প্লাগইন, এখান থেকে কোনো প্লাগইনই সিলেক্ট করব না। তারপরে এখান থেকে আমাদের এই যে এইটাই কপি করব, কপি করে আমরা এখানে পেস্ট করে দিব। পেস্ট করলাম না, টাইপিংই করে দিই, প্রযুক্তিজ্ঞান@gmail.com। ওকে, সব কিছু রেডি আমাদের।
এইচটিটিপি সিলেক্ট করলাম, ডোমেইন সিলেক্ট করলাম, ভার্সন এটা খালি রাখতে হবে, সাইট নেম, সাইট ডেসক্রিপশন, তারপরে হচ্ছে অ্যাডমিনের ইউজার নেম আর অ্যাডমিনের পাসওয়ার্ড, ইমেলটা দিলাম, তারপরে এখানে আবার ইমেলটা দিলাম, এরপরে ইনস্টল নাও। একটু টাইম লাগবে, তারপরে ইনস্টল হয়ে যাবে। ওকে, আমাদের ইনস্টল হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের অ্যাডমিনের ইউআরএল আর কি। ওকে, আমি ওয়েবসাইটটা একটু রিলোড দিয়ে দেখি। যেহেতু ইনস্টল হয়ে গেছে সাকসেসফুলি, সো এটা তো লেআউটটা চেঞ্জ হওয়ার কথা। ওকে, আমাদের কিন্তু লেআউটটা চেঞ্জ হয়ে গেছে। এই যে লেআউটটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা ড্যাশবোর্ডে চলে যাব। এখান থেকে ডোমেইনের পাশে দিব wp অ্যাডমিন, এটা দিব। তারপরে ইউআরএলটা wp অ্যাডমিন, তারপরে ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিব, তাহলে কাজ শেষ। ওকে, তারপর এখান থেকে আমরা ইউজার নেমটা দিয়ে দিই, তারপরে পাসওয়ার্ডটা দিয়ে দিই। ওকে, তারপর রিমেম্বার এটা দিয়ে দিলাম, আর এটা সেভ দিয়ে দিই, সেভ, নো থ্যাঙ্কস, লগ ইন। ওকে, আমাদের সাকসেসফুলি আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ফেলছি।